সকলকে শ্রেণীবিধে আমার প্রণাম ভালোবাসা জানাই। জয় বিজয় গায়ন আছে ঠাকুরনগর থেকে আছেন পরিমল, সকলে আমি অন্তরের অন্তরস্থল থেকে প্রণাম জানাই। এবং আজকের এই সাংগঠনিক বৈঠকের সত্যি একটা প্রয়োজন আছে। তার আগে আমি দু একটা কথা বলবো, কিছু পুরনো কথা। যে বড়মা বিনাপানি মা মতুয়া মহাসংঘ, সারা ভারত মতুয়া মহাসংঘ যখন নিজের দায়িত্বে বাবা প্রমথরঞ্জন ঠাকুর চলে যাওয়ার পরে নিজের দায়িত্বে যখন সামলেছিল এবং বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে তিনি ঘুরে 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 গোসাই পাগল যারা মতুয়ারা ওপার বাংলা থেকে এপার বাংলায় দেশ ভাগের পরে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটে পড়েছিল, তাদের কাছে গিয়ে গিয়ে এই সংগঠনটাকে শক্তিশালী করেছিল। এবং পরবর্তীতে সেই সারা ভারত মতুয়া মহাসংঘের নাম পরিবর্তন হয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ হয়েছে। এবং বর্তমানে দাঁড়িয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর মহাশয় নিজ দায়িত্ব নিয়ে 2015 সালে সর্বপ্রথম এই সংগঠনটা নতুন রূপে শুরু করেন। এবং যখন যেটা হয়, একটা সংগঠন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে, অনেক সংগঠনের মধ্যে অনেক সমস্যা হয়ে যাওয়ার পরে, পারিবারিক হোক আশপাশ যে কোনো সব কিছু মিলিয়ে নতুন করে দাঁড় করানো একটা সংগঠনকে ভীষণ কঠিন, আপনারা সকলে জানেন। সেখানে গুটি কয়েক মানুষ ছিল, তার মধ্যে হিমাংশু ছিল। তিনি হাতে গোনা মানুষ নিয়ে প্রথম শুরু করেন এবং তার প্রথম উদ্দেশ্য ছিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। বড়মা শুধু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং তার একটা শাখা শান্তি সত্য বাবা নির্বাণ কমিটি তিনি করে গেছিলেন। এবং আমাদের পরবর্তীতে আমাদের ঠাকুর মশাই তিনি বললেন যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের শ্রীবৃদ্ধি করতে গেলে তার কিছু শাখা সংগঠন প্রয়োজন আছে। তার সর্বপ্রথম তিনি শুরু করেছিলেন ছাত্র যুব মতুয়া মহাসংঘ, অনেকে সেটা জানেন না। তো ছাত্র যুব মতুয়া মহাসংঘ থেকে ধীরে ধীরে মতুয়া সেনায় আসলো এবং মতুয়া সেনার সভাপতি ছিলেন তখন আমাদের হিমাংশু বিশ্বাস। তিনি মতুয়া সেনাকে শক্তিশালী করে গড়ে তুললেন এবং তার পাশাপাশি চিন্তা করলো যে মতুয়া সেনা গড়ার পাশাপাশি মাদের জন্য, অর্থাৎ মিডিল এজ থেকে শুরু করে এই মাদের জন্য প্রয়োজন আছে মাতৃসেনা। এবং সেই মাতৃসেনার হালটা তখন আমি বললাম যে মাতৃসেনা শান্তি সত্য বাবা নির্বাণ কমিটি আধ্যাত্মিক জগতের ওরা মায়েরা আছেন, তার পাশাপাশি মাতৃসেনা অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া মাদেরকে টেনে তোলার যে পরিকল্পনা, সেটা মাতৃসেনা এবং মতুয়া সেনা এরা দুজনেই দুই শাখা সংগঠন করত। তারপরে আসলো গোসাই পরিষদ, আমাদের অনেকে গোসাইরা এখানে উপস্থিত আছেন, সেই গোসাইদের নিয়ে একটা পরিষদ গঠন করা হলো। তারপরে শিক্ষা সেল অর্থাৎ শিক্ষিত সমাজ মতুয়ারা যারা রয়েছেন, কেউ কলেজের প্রফেসর, প্রিন্সিপাল এবং বিভিন্ন স্কুলের মাস্টারমশাইরা সেখানে দলে দলে যোগদান করলো। কেননা আমরা ইয়াং জেনারেশন থেকে শুরু করে 80 বছর পরে 90 বছরের পরেও যে মানুষরা যারা জীবিত আছেন তাদের সকলকে নিয়ে সংগঠনের মজবুতটা বুঝেছিলাম। এই কারণেই, কেননা সংগঠন করতে গেলে ছোট থেকে জানতে হবে সংগঠনের মর্ম। ছাত্র যুবরা পড়াশোনার লাইফে স্কুল যাচ্ছে, তাদেরও এই ধর্মীয় ভাবাবেগে আনাতে হবে। কেননা এই সংগঠনকে অর্থাৎ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের শক্তিশালী ভিত কিন্তু এরাই তৈরি করবে, যার জন্য এত কিছু করা। এবং আমি এটা মনে করি যে আজকে যে প্ল্যাটফর্মটা পেয়েছি, এর আগে হয়তো এইরকম ঘন ঘন জায়গায় এই সাংগঠনিক বৈঠক, সাংগঠনিক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মিটিং আমি তো আমার জানি না, আমি দেখিনি এরকম এত সুন্দর হয়ে পরিকল্পনা করে করা হচ্ছে। আপনারা যারা পুরনো অনেক মানুষ আছেন, যারা গোসাইরা রয়েছেন, তাদের এটা অবগত আছে। তো আমরা যেভাবে ধীরে ধীরে অল ইন্ডিয়ার মধ্যে এই সংগঠনটাকে শ্রীবৃদ্ধি করতে যাই, যার জন্য আমাদের বিভিন্ন রাজ্যে ছুটে যেতে হয় এবং সেখানে তারা উৎসাহিত। আজকে ছোট থেকে শুরু করে বড়রা সবাই উৎসাহিত যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ছত্রছায়ায় আসবে। কেননা একটা ধর্মীয় সংগঠনকে সেই সঠিক জায়গায় পৌঁছাতে গেলে সংগঠন একান্ত প্রয়োজন। সংগঠনের কাজ হচ্ছে আপনার পাশে আপনার স্বজাতির লোক সুস্থ
কিনা, ভালো আছে কিনা, বিপদে যদি থাকে আপনারা সকলে মিলে সেখানে প্রোটেকশন করতে পারবেন। এমনও সময় যায় আমাদের পাশের বাড়ির মানুষও কিন্তু বিপদে সহযোগিতা করে না, কিন্তু একটা সংগঠন যদি সঙ্গে থাকে আপনারা যেখান থেকে হোক সেখান থেকে ছুটে আসে, এক গাড়ি মানুষ এসে তার পাশে দাঁড়ায়, পুলিশ থেকে শুরু করে সমস্ত কিছু সহযোগিতা করে। সুতরাং এই কারণেই এতগুলো কথা বলা যে আপনারা এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংগঠনের ছত্রছায়ায় থেকে আপনারা এই সংগঠনকে মজবুত করবেন। এবং আরেকটা কথা যেটা মনে পড়ে এবং বলি সবসময় যে যে সময় আমাদের তো এখন অনেক বছর হয়ে গেছে, 70-75 বছর বয়স হয়ে গেছে আমাদের ভারত স্বাধীন হয়েছে, এর মধ্যে আমরা বিভিন্ন প্রধানমন্ত্রীকে দেখেছি, বিভিন্ন রাজনৈতিক থেকে উঠে আসা প্রধানমন্ত্রীদের দেখেছি, কিন্তু আপনাদের যদি মনের অন্তরের একটা প্রশ্ন জাগে যে এই পিছিয়ে পড়া সমাজের মানুষদেরকে দেখবার জন্য কোনো প্রধানমন্ত্রী কিন্তু এগিয়ে আসেননি, কিন্তু আমাদের যশস্বী নরেন্দ্র দামোদর মোদীজি উনি কিন্তু আজকে ঠাকুরনগর ঠাকুরবাড়ি এবং মতুয়া সমাজকে দেখতে এসেছিলেন। এবং যখন আমরা এই পরিকল্পনা করেছিলাম ছোট্ট একটা ভাঙা মতুয়া মহাসংঘের অফিসে বসে গোটা 5-7 জন মানুষ, সেখানে আমাদের ঠাকুর মশাই, শান্তনু ঠাকুর মহাশয় আলোচনা করছিল যে আমাদের এই প্রধানমন্ত্রীকে এই মাঠে আনতে হবে। তখন অনেকেই হাসাহাসি করছিল, এটা বাস্তব অবাস্তব জিনিস তিনি বললেন, কিন্তু তার মনে যে বৃহৎ চিন্তা যখন পুরো অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় তখন মানুষের নজরে আসে যে তিনি যে মানসিকতা নিয়ে এগোচ্ছেন যে আজকে ভারতের প্রধানমন্ত্রীকে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির মাটিতে আনবেন, এটা যে সম্ভব করেছেন। তারপরে যেভাবে আপনারা সকলেই জানেন, নতুন কিছু বলার নয়, ধাপে ধাপে যেভাবে আমরা আন্দোলন, যেরকম বড়মার আন্দোলন থেকে শুরু করে 2019 সালে সিএবি ছিল সেটাকে সিএ ইমপ্লিমেন্ট করা হলো, এবং লাস্ট যখন 2014 সাল পর্যন্ত আমাদের যে সিএর অ্যাপ্লিকেশন যারা করতে পারবে, যেটা রুলসটা ছিল সেটা আমরা গত মাসে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছিলাম এবং সেটা ফটোটা অনেকে দেখেছিলেন, এবং তাকে অনেক রিকোয়েস্ট আছে, তার মধ্যে প্রমোদ রঞ্জনের নামে, ঠাকুরের নামে একটা অনেক কিছু পরিকল্পনা, সেটা এখন বলবো না, অনেক কিছু পাঠিয়েছিলাম। তার মধ্যে একটা বলেছিলাম যে ওপার বাংলা থেকে আসা মানুষ বিগত কিছু মাস আগেও তারা এসছেন, বাংলাদেশের পরিস্থিতি যখন খারাপ ছিল, তারা কি করবে আপনারা তাদের কথাও মাথায় রাখুন। তখন তিনি সমস্ত কিছু দেখে 2014 সালের পরিবর্তে 2024 সালে 21শে ডিসেম্বরে এই যে সালটা 10 বছর বাড়িয়েছেন। সত্যি এটা আমাদের গর্ব। আজকে আমরা ঠাকুরমশাইকে মন্ত্রিত্ব না পেয়ে, মন্ত্রিত্বের সেই দরজায় না পেলে আজকে আমরা অনেক কিছু করতে পারতাম না। আজকে আমরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারি, আজকে আমরা চাইলেই সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে পারি, রাষ্ট্রপতির সাথে কথা বলতে পারি। এটা আপনাদের মাথায় জীবনে কোনোদিন ছিল যে এটা আমরা করতে পারবো, সম্ভব? আমাদের মনে হয় না কারোর মাথায় আমাদের ছিল যে একদিন আমরা এটা সম্ভব করতে পারবো, কিন্তু এটা বাস্তব। তার জন্য এটা আমি কোনো মানে কি বলবো, এটা আমি যে বলছি যে অহংকার করে তা নয়, আপনারা বাস্তবটা দেখুন যে আজকে আমাদের সমাজের মানুষরা সেই প্ল্যাটফর্মে পৌঁছতে পেরেছে। এটা আমাদের কাছে একটা আনন্দের এবং গর্বেরও বিষয়। আর আমরা সবাই কথায় কথায় বলি পিছিয়ে পড়া মানুষ, আমাদের একটাই পরিকল্পনা, এই পিছিয়ে পড়া মানুষটা যেন আমাদের মধ্যে থেকে মুছে যায়। আমরা যাতে পিছিয়ে না পড়ি সেই জায়গাটা তৈরি করে আমরা যেন এগিয়ে থাকি, আমাদের এই পিছিয়ে পড়ার লক্ষ্যটা যেন আমরা মুছে ফেলে দিয়ে আমরা সুন্দরভাবে, স্বাভাবিকভাবে, আমাদের মধ্যে একটা অন্যরকম নতুন জগৎ পাই, যেন আমরা সুন্দরভাবে বাঁচতে পারি। আর এই সমস্ত কিছু থেকে বেরিয়ে গিয়ে নতুন জীবনে আমাদের পরবর্তী জেনারেশনের তো কথা ভাবতে হবে। আমরা তো আজ বাদে কাল মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনকে কি দিয়ে যাব? তারা যাতে কোনো ডকুমেন্টস নিয়ে, কাগজ নিয়ে, চাকরি নিয়ে যেন কোনো তাদের সমস্যা না হয়, সেটার জন্যই আমাদের লড়াই। এবং হরিচাঁদ ঠাকুর, গৌরচাঁদ ঠাকুর সবসময় এটাই আমাদের মধ্যে দিয়ে গেছেন, লড়াই করে বাঁচো। জীবনে কিছু যদি কিছু না পাও, আদায় করে নাও, আন্দোলন করে নাও, ছিনিয়ে নিতে হবে আন্দোলনের মধ্য দিয়ে। যেরকম নবসূত্র আখ্যায়িত হয়েছিলাম যখন, সেই সময় একটা বিরাট আন্দোলন ছিল, বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে আন্দোলন ছিল, আমাদের ধর্মের ক্ষেত্রে আন্দোলন ছিল, সমস্ত কিছু আপনারা সবাই বক্তব্য মাধ্যম দিয়েই বলে, নতুন করে বলার কিছু নেই। এটুকুই বলার, আপনারা সকলে এসেছেন, সত্যি আমিও এখানে আসতে পেরে আমি আনন্দিত। আমরা যেন একে অপরের সঙ্গে থেকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, যদি আমাদের লক্ষ্য, যদি আমাদের চিন্তা যদি এক থাকে, তাহলে
পারি। একইভাবে যেন মানে কোনো সংগঠনের যে মানুষ আছেন তাকে সম্মান দিয়ে আমরা যেন বিরোধিতা না করি, আমরা সম্মান দিয়ে সেই কাজটাকে যেন করতে পারি। আর পদ, অনেকে আছে পদ নিয়ে মারপিট করে, কম পদ বেশি পদ এইসব। আমি পদে কোনো বিশ্বাস করি না। সবাই কাজ করুন, সম্মানের সাথে কাজ করুন, সকলের সম্মান, আমাদেরও সম্মান যা আছে আপনাদের সকলের একই সম্মান আমি মনে করি। আমরা যেরকম মানুষ সবাই তো একই পথেরই, সুতরাং সবাই সেই চিন্তা নিয়ে চলবেন। সকলের ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনগুলো যেন আমাদের সুন্দর হয়, আরো উজ্জ্বল হোক, এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় পটুয়া সমাজের জয়, জয় অল ইন্ডিয়া পটুয়া মহাসংঘের জয়।